বন্ধুরা, আপনারা তো এই মুহূর্তে সবাই জানেন যে পূর্ব পাকিস্তানে চলছে ভারত বয়কট ট্রেন্ডিং। যখন থেকে ভারত বয়কট ট্রেন্ডিং এ চলছে, তারা যেন একটা বড় কিছু অর্জন করে ফেলেছে এরকমটাই ভাবছে। কিন্তু এই দেশ থেকে আজ কেমন একটা ভিডিও বেরিয়ে এসেছে যে ভিডিওটা দেখলে আপনারা সত্যি বুঝতে পারবেন যে এরা বয়কট করে অপরচুনিটি অপশন যাবেটা কি। ধরুন যে পণ্যটা আমাদের বয়কট করলো, তার অপরচুনিটিতে একটা অপশন থাকা দরকার না, যে তার বদলে সেটাকে ব্যবহার করবে, কিন্তু সেটাই আজকে তাদের কাছে নেই। থাকবেই বা কি করে? মাদ্রাসার শিক্ষায় তো শুধুমাত্র জঙ্গি তৈরি হয়, গদ্দার তৈরি হয়, বিভিন্ন রকম উস্কানি দেওয়া মৌলবী তৈরি হয়, এইরকম অশান্তিকারী ব্যক্তি তৈরি হয়। তাই এই সমস্ত দেশগুলোতে তৈরি করার কিছু কি ক্ষমতা আছে? তো বন্ধুরা, যে ভিডিওটি আমি আপনাদের বলতে চলেছি সেটা আপনারা দেখে নিন, তাহলে আপনারা আশা করি বুঝে যাবেন যে বাংলাদেশের পরিস্থিতিটা আজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। ভারত বয়কট করে তারা করবেটা কি? বেচারারা না উগলাতে পারছে না গিলতে পারছে, দুই দিকে বিপদ। আসসালামাইকুম। ইন্ডিয়ান পণ্য বয়কট করো, ইন্ডিয়ান পণ্য আর ব্যবহার করা যাবে না। এই যে বগলের নিচে শীতের সময় খুব গন্ধ হয়, ইন্ডিয়ান পণ্য দিতে হয়, উপায় নেই। ইন্ডিয়ান পণ্য বয়কট করো। এই যে বগলের নিচে যে একটু চুল উঠাবেন, হ্যাঁ, এটাকে ভিট বলে। বগলের নিচে একটু চুল উঠাই আর কি। এখন যদি এই ইন্ডিয়ান পণ্য এটা যদি আপনি ব্যবহার না করেন, মোটামুটি আপনার চুল এখান থেকে এই হাঁটু পর্যন্ত আসবে, উপায় নাই। কারণ আমার জানা নাই যে বাংলাদেশে কি আছে, কোন কোম্পানির আছে এবং কত ভালো প্রোডাক্ট জানা নাই আমার। ওই নবাবপুরে বানাবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন এই যে সিনথল সাবান ইন্ডিয়ান ব্যবহার করতে হয় আমাদের, বয়কট করে দাও, বয়কট করো। এই যে লোটাস 325 টাকা দিয়ে কিনছিলাম, বাংলাদেশে এসে দেখি যে 600 টাকা দাম, ইন্ডিয়া থেকে কিনছিলাম। এই যে জনসন ইন্ডিয়ান, এটা আবার আপনার ইউএসএ ভেরিয়েন্টও আছে, দাম ডাবল। একটু পারফিউম দিবেন ইন্ডিয়ান। এখন প্রশ্ন হলো যে মোটামুটি এখন ফেসবুকে দেখতেছি সবাই বলতেছে যে ইন্ডিয়ান পণ্য যেগুলো আছে সেগুলো সব বয়কট করে দাও। এখন ইন্ডিয়ান পণ্য যদি আমি বয়কট করে দেই, একটা যদি চিন্তা করেন তো এই দেশটা খাইছে গিয়ে, এই দেশটা খাইছে হচ্ছে ইন্ডিয়া আর চায়না। এই যে ইলেকট্রনিক্স টিভি 12,000 টাকা দিয়ে টিভি পাওয়া যায়, কে দিল? চায়না দিচ্ছে। এই যে ফোন, সবার হাতে হাতে ফোন, অনেকেই বলতেছে যে ফোন আমরা তুলে দিছি, না, ফোন চায়না তুলে দিছে মানুষের হাতে। এখন এই দেশটারে মোটামুটি চায়না আর ইন্ডিয়া খেয়ে ফেলছে, এটা সত্য কথা। এখন ফাইনালি এক ভদ্রলোককে আমি দেখতেছি যে সে খুব আলোচিত মানুষ, সে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগাইতেছে যে ইন্ডিয়ান পণ্য বয়কট করা লাগবে। এখন ইন্ডিয়ান পণ্য বয়কট করতে কে না চায়? আমার দেশের পণ্য থাকলে আমি কিনবো, সমস্যা কোথায়? কিন্তু আমার দেশের যে পণ্যগুলা আপনি যদি এই যে এগুলা কিনতে যান, দেখবে যে নবাবপুরে বানাইছে, ডাভ শ্যাম্পু নবাবপুরে বানায়, ওই যে জনসন নবাবপুরে বানায়। এখন প্রশ্ন হইল যে আগে আপনাকে এই নবাবপুর ঠিক করতে হবে। বাংলাদেশে অসংখ্য ট্যালেন্ট মানুষ আছে, কিন্তু এদের মাথার মধ্যে শুধুমাত্র 2 নাম্বারের চিন্তা ছাড়া আর কিছু নাই। যখন পর্যন্ত এই 2 নাম্বারের চিন্তা না যাবে, আমরা যখন প্রোডাক্টে স্বয়ং সম্পূর্ণ না হব। ওই যে কয়েকদিন আগে দেখলাম যে ওয়ালটন একটা গাড়ি বানাইলো না, হোন্ডা, 1 মাসও যায় না, 1 মাস পরে হোন্ডার সাউন্ড, মানে ইঞ্জিনের সাউন্ড চদরবদর অবস্থা। এখন এই যে বাংলাদেশে যত হোন্ডা আছে, যত গাড়ি আছে, মোটামুটি সব ইন্ডিয়ান। তো আমিও তো চাই বয়কট করতে। বাংলাদেশে স্বয়ং সম্পূর্ণ করেন, ওই ওয়ালটনের মতো রানারের মতো গাড়ি বানায় তো লাভ নাই, তাহলে মানুষ ইন্ডিয়াতে ঝুঁকবে, এটাই স্বাভাবিক। এখন দেখেন পয়েন্ট কোনটা? পয়েন্ট হচ্ছে সেই ভদ্রলোক বিভিন্ন দেওয়ালে দেওয়ালে সরকারি স্থাপনায় বিভিন্ন ওভারব্রিজের মধ্যে লাগাইতেছে যে ইন্ডিয়ান পণ্য বয়কট। এখন এই যে প্রচারণাটা, আমি এজ এ একজন মানুষ হিসাবে আমি কি পারি যে বাংলাদেশের মধ্যে দাঁড়ায় এটা বলতে যে ইন্ডিয়ান পণ্য বয়কট করব, ইন্ডিয়ান মানুষ ভালো না? এটা আমি পারি না, এটা আমার রাইট নাই। অনেকে দালাল বলবে, ভাই কোনো সমস্যা নাই, দালাল বলে সমস্যা নাই। আমার চাচা কালকে ফোন দিছে, ফোন দিয়ে আমারে বলতেছে, জুয়েল, ইন্ডিয়া তো যাইতে চাই, তোমরা নাকি দাবিওয়ালা মানুষ দেখলে খারাপ ব্যবহার করে। আমি বললাম কেন? ওই যে খেলা নিয়ে কি জানি হইল। চিন্তা করেন, তাহলে চিকিৎসার জন্য যাব আমরা, একটা জটিল চিকিৎসা, এটা বাংলাদেশে সম্ভব হচ্ছে না। এখন চাচা চিন্তা করতেছে যে যাবো কেমনে? তাহলে এই যে বিতর্কটা, এটা কে সৃষ্টি করলো?
এখন আমি ইন্ডিয়া চিকিৎসার জন্য যাব না, সমস্যা তো নাই, আমি বাংলাদেশের চিকিৎসাটা ভালো করি। যতদিন পর্যন্ত ভালো করতে না পারবো ততদিন পর্যন্ত আমার কাছে মনে হয় যে চিল্লায় লাভ নাই, চিল্লায় লাভ নাই, তাহলে প্রভাব পড়বে। ভিসার একটা ঝামেলা চলতেছে, আগে 3 দিনে ভিসা পাইতাম, 3 দিনে, এখন কয়দিন লাগে চিল্লায় বলেন। এই হচ্ছে অবস্থা। এখন যেই ভদ্রলোক দেওয়ালে দেওয়ালে লাগাইতেছে ইন্ডিয়ার পণ্য বয়কট করো, এখন ইন্ডিয়ার মানুষ আমাদের দেশে যাওয়া আসা করতেছে। পাশাপাশি এই মোবাইলটা আমি যদি একটা ভিডিও আপলোড করি, এটা ম্যাক্সিমামই ইন্ডিয়ান মানুষ দেখে, কারণ কলকাতার সাথে আমাদের ভাষাভাষীর একটা মিল আছে, আসামের সাথে আমাদের ভাষাভাষীর একটা মিল আছে। তাহলে আমরা যদি বলি যে এই ভিড ব্যবহার করব না, এই সিমটল সাবান ব্যবহার করব না, এটা খারাপ সেটা খারাপ, ইন্ডিয়ান মানুষ খারাপ, তাহলে তারাও আমাদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি করবে। পাশাপাশি যুদ্ধ কখনো একটা দেশের সাথে আরেকটা দেশের মানে সুসম্পর্ক বাদে অপসম্পর্ক যেটাকে বলে, যেটা বন্ধুত্বের সম্পর্ক ছাড়া যে সম্পর্ক বলে, এগুলা কখনো শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে না। রাশিয়া এত বড় দেশ, ইউক্রেনকে ধ্বংসই করে দিচ্ছে। এখন আপনার কাছে কি মনে হয় রাশিয়া ভালো আছে? রাশিয়া নিজেও ভালো নেই। এই যে আপনার ফিলিস্তিনি আর ইসরায়েল, এই যে যুদ্ধটা হচ্ছে, দুইটা দেশের মধ্যে কোনো দেশ ভালো আছে? কোনো দেশ ভালো নাই। আমাদের সরকার যেটা করতেছে, এই যে দেখেন মায়ানমারের কি অবস্থা, সীমান্তের মধ্যে গোলাগুলি করতেছে। গতদিন পত্রিকায় দেখলাম বাংলাদেশে 5 জন আহত। কই আমরা কি গুলি ছুটছি ওদেরকে? মায়ানমারকে চাইলে ধ্বংস করে দেওয়া যায়, বাংলাদেশে এই শক্তি এখন আছে, কিন্তু আমরা চুপচাপ। যুদ্ধ কোনো দেশকেই শান্তি দেয় না। তাহলে এই যে আমরা এই যে ব্যানারগুলোতে লিখি যে ইন্ডিয়ার পণ্য বয়কট, এগুলো আবার ফেসবুকে আপলোড দেয়, কতটা যৌক্তিক ভাই? কতটা যৌক্তিক? দেশটা তো খাইছে এই 2 দেশ, তারপরেও বলা যাবে না, বলা যাবে না, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এটা অন্য মানুষের প্রতি প্রভাব পড়ে। আমি জানি না আমি বুঝাইতে পারলাম কিনা, তবে প্রত্যেকটা কথা অথেন্টিক কথা বলতে হবে, প্রত্যেকটা কথা যৌক্তিক কথা বলতে হবে। আমি কয়েকদিন আগে এক ফেসবুকার এই যে বাংলাদেশের যে ড্রাগন ফলটা শেষ করে দিল না, সত্য কথা বলতে মিনা বাজারে যায় দেখি 1200 টাকা কেজি ড্রাগন ফল ওই থাইল্যান্ড থেকে আমদানি করে নিয়ে এসে খাইতেছে, ওজন হইতেছে 700 গ্রাম। আমি নিজে দেখা 650 থেকে 700 গ্রাম ওজন। তাহলে এই থাইল্যান্ডে 650 থেকে 700 গ্রাম হইলো কেমনে? অনেকে তো চিল্লায় বললো যে 300 গ্রাম 350 গ্রামের বেশি হয় না। অপপ্রচার, এগুলা অপপ্রচার, এগুলা কখনোই করা উচিত না। পাশাপাশি একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক, ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক আছে আমাদের, অবশ্যই ভালো সম্পর্ক আছে। এই ভালো সম্পর্কটা তারা যুদ্ধের সময় আমাদেরকে সাপোর্ট করছে, স্বীকার করতে হবে, এই সম্পর্কটা থাক। পাশাপাশি এই যে যারা ভিউ কামানোর জন্য কেউ ইন্ডিয়ান পণ্য বয়কট করবে কি করবে না, সেটা তার পার্সোনাল ব্যাপার। শুধুমাত্র ভিউ কামানোর জন্য একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্কটা, এটা নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।